আমরা আজকে জানবো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে। যদিও এই টপিকটা খুবই সহজ, কিন্তু এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো আগে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে জানবো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 1টা 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এবার আসে ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 1টা 0। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 2টা 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 4টে 0। অতএব আমাদের 5 মিলাতে 1 লেখে বাকি 4টে 0 দিতে হবে। এখন আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? এই প্রশ্নটি এসেছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2013-তে। তো আমরা আগেই জেনেছি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1টা 9। তাহলে প্রদত্ত অপশনগুলোর মধ্যে খ নম্বর অপশন আছে সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কতে আছে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? এটি এসেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার 2000 সালে। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9 এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 4টে 0। এই দুইটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে এই দুটো যোগ করার পর সঠিক উত্তর আছে ক নম্বর অপশনে। আপনারা এটা নিজেরাই করে দেখবেন যে ক নম্বর অপশনটা সঠিক কিনা। সবাইকে ধন্যবাদ।